1 নম্বর, 2 নম্বর বৈঠকে বসা, 2 নম্বর, 3 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 4 নম্বর, 5 নম্বর। এখন সবাই কি বলতে পারবেন? কারা কারা পারবেন না হাত তোলেন। তাহলে সবাই পারবেন, আলহামদুলিল্লাহ। পারলে আলহামদুলিল্লাহ। কেন আমরা দাওয়াত দিব? পৃথিবীতে আল্লাহ তাআলা যতজন নবী রাসূলকে পাঠিয়েছেন, প্রত্যেকজন নবী রাসূলকে মৌলিক প্রথম এবং প্রধান দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছেন মানুষদেরকে আল্লাহর দিকে ডাকার জন্য। কিসের দিকে? জামাতের দিকে তো না। জামাত ইসলাম আল্লাহর দিকে মানুষকে ডাকে, কিন্তু মানুষকে জামাতের দিকে ডাকাটাই আমাদের দাওয়াতের কাজ নয়। আল্লাহর দিকে, কোরআনের দিকে, আল্লাহ রাসূলের দিকে ডাকাটাই আমাদের দাওয়াতের কাজ। ফামান ইয়াকফুরু বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, এটা প্রত্যেক নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন যে মানুষদেরকে বুঝান ওরা তাগুতের আনুগত্য পরিহার করবে আর আল্লাহর আনুগত্য মেনে নিবে। তাগুত হচ্ছে সেই শক্তি যেটা আল্লাহর জমিনে আল্লাহর আইনকে চালু করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য বাধা প্রদান করে। তাহলে এখান থেকে ফিরে আসতে হবে আর আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য যা প্রয়োজন এই কাজে ঐক্যবদ্ধভাবে দাওয়াত দিয়ে মানুষদেরকে নিয়ে আসতে হবে। এটার নাম হচ্ছে দাওয়াতি কাজ, যেটা আল্লাহ তাআলা কোরআনে বিভিন্ন জায়গায় বলেছেন, ওয়া আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। তার কথার চাইতে আর কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, এরপরে কি করে? ভালো কাজ করে আর ঘোষণা দেয় আমি একজন মুসলমান। তাহলে দাওয়াতের দরকার আছে না নাই? দাওয়াত না দিলে আজকে এখানে আসতেন কে কে? হাত তোলেন। এই 10 কেজি বা 20 কেজি চাল রান্না না করে গোটা 10 গরুও যদি জবাই করা হতো আর আপনাদেরকে যদি দাওয়াত না দেওয়া হতো, আপনারা কি আসতে পারতেন? তাহলে কোরআন সুন্নাহয় যেমন দাওয়াতের দরকার আছে, একটা বৈঠক, মিটিং, সভা সমাবেশ, সংগঠন, দল যে কোনো কিছু চালাতেও দাওয়াতের দরকার আছে না নাই? তাহলে জামাতের কর্মীর 1 নম্বর কাজ দাওয়াতি কাজ। এই দাওয়াত হবে আল্লাহর জন্য, রাসূলের জন্য, ইসলামের জন্য। তবে হ্যাঁ, আল্লাহর জন্য যে সকল কাজ, সেই কাজে জামাত ইসলাম মানুষকে ইসলাম বুঝাবেন, সংগঠন বুঝাবেন, আন্দোলন বুঝাবেন। যাদেরকে দিলেন তাদেরকে নিয়ে মাঝে মাঝে বৈঠকে বসতে হবে। কিসে বসতে হবে? আজকে যেমন বসেছি। তাহলে 2 নম্বর কাজ হচ্ছে বৈঠকে বসা। বৈঠকে বসলেই শিখা যায় যে আমরা কিভাবে সংগঠন পরিচালনা করব, কিভাবে ব্যক্তি জীবন পরিচালিত হয়, কিভাবে সামাজিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক জীবন পরিচালিত হতে পারে। এটা আমরা আমাদের বিভিন্ন বৈঠকের মাধ্যমে আমরা প্রশিক্ষণ গ্রহণ করতে পারবো। তাহলে যাদেরকে দাওয়াত দিলাম এরা তো কিছু না কিছু বুঝলো। এই বোধ শক্তিওয়ালা মানুষদেরকে ডেকে নিয়ে বৈঠকে বসাতে হবে। এটা হচ্ছে 2 নম্বর কাজ। 3 নম্বরের কাজ আপনারাই বললেন যে ইয়ানত দেওয়া। ইয়ানত তো আরবি শব্দ, বাংলা হচ্ছে টাকা দেওয়া। কি দেওয়া? টাকা পয়সা দেওয়া, সম্পদ দেওয়া। আজকে যে খিচুড়ি রান্না হয়েছে, কিংবা এই যে মাইক নিয়ে আসা হয়েছে, কিংবা আরো যে পারিপার্শ্বিক কিছু খরচ থাকে, এগুলো করার জন্য টাকা লাগে। তো জামাত ইসলামের টাকা উপর থেকে আসে না, নিচের থেকে উপরে দিতে হয়। নিচের থেকে উপরে দিতে হয়। তাহলে আমাদের 3 নম্বর কাজ হচ্ছে আমরা যা উপার্জন করি সেখান থেকে একটা অংশ, 5 টাকা, 10 টাকা, 5,000, 10,000 যা হোক, এককালীন এবং নিয়মিত, অর্থাৎ প্রতি মাসে যেটা দেই এটা একটা, আর যখন যা প্রয়োজন হয় সেটা একটা। এই 2টা ক্যাটাগরিতে আমাদেরকে টাকা পয়সা সংগঠনে দিতে হবে। কারা কারা দিবে? যাদেরকে দাওয়াত দিয়ে বুঝালেন, যাদেরকে নিয়ে আসে বৈঠকে বসায় শিখাচ্ছেন। তাহলে এই 2 শ্রেণী মিলে 3 নম্বর কাজ করবে যে বৈঠকে মাঝে মাঝে, সংগঠনকে মাঝে মাঝে টাকা দিতে হবে। 3টা গেল। এই টাকা যে দিতে হবে, টাকা দেওয়ার বিধান কোরআনের বিভিন্ন জায়গাতে আছে না নাই? শুরুর দিকে মনোযোগী ছিলেন, আবার হেরে গেলেন। ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন, আমি আল্লাহ যা দিয়েছি সেখান থেকে কি করো? ব্যয় করো। মিন সাররাই ওয়া দাররাই, সুস্থ অথবা অসুস্থ, অভাব অথবা ধনী, সব অবস্থায় আমাদেরকে টাকা পয়সা দিতে হবে। এমনকি জান্নাতে যাওয়ার সরাসরি একটা আমল আল্লাহ কোরআনে দিয়েছেন। সে আমলেরও 2 নম্বর কাজ হচ্ছে টাকা লাগুক আর জীবন লাগুক সব দিয়ে জিহাদ করতে হবে। মানে আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনকে কায়েম করার চেষ্টা করতে হবে। সেখানেও টাকার কথা আছে না নাই? তাহলে আমাদের 3 নম্বর কাজ আমরা একটু মাঝে মাঝে এককালীন আর নিয়মিত ইয়ানত সংগঠনকে দিব। এটা 3 নম্বর কাজ। 4 নম্বর কাজ, এতক্ষণ অনেকে মনে মনে করতেছেন 5টা কাজের ভিতর কোরআন পড়া নাই, নামাজ পড়াও নাই, তাইলে জামাতের কাজ কেমনে হলো? আমরা তো 5টা বলেছি, 5টার ভিতরে নামাজ পড়া আছে কেমনে?
পাঁচটা যে পয়েন্ট বললাম যে কর্মীর পাঁচটা কাজ, দাওয়াত দেওয়া, বৈঠকে বসা, রিপোর্ট রাখা, ইয়ানত দেওয়া, সামাজিক কাজ করা। এর মধ্যে কি নামাজ আছে? এর মধ্যে কোরআন তেলাওয়াত আছে? তাহলে এগুলো লাগে না লাগে না? এই সবগুলো দেওয়া আছে একটা বইয়ের ভিতরে, তার নাম ব্যক্তিগত রিপোর্ট। কি নাম? ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াউমা আলাইকা হাসিবা। সেদিন একটা কিতাব আমাদেরকে ধরে দিবেন আল্লাহ, বলবেন পাঠ করো তোমার আমলনামা, আজ তোমার হিসাব দেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। জামাত ইসলাম 4 নম্বরে আপনাদের জন্য, আমাদের জন্য সিস্টেম তৈরি করেছে, একটা বই যেখানে কোরআন, হাদিস, ইসলামী সাহিত্য, নামাজ, ব্যক্তিগত যোগাযোগ, সাংগঠনিক যোগাযোগ, আত্মসমালোচনা, বিভিন্ন ধরনের কলাম দিয়ে একটা ব্যক্তিগত রিপোর্ট তৈরি করেছে। জামাত করলে এই সবগুলো কাজের হিসাব সেখানে আমাদেরকে রাখতে হয়। এটা জামাত ইসলামের কর্মীর 4 নম্বর কাজ। কয়টা বললাম? 4টা বলেছি। সর্বশেষ আরেকটা বাকি আছে, সেটা হচ্ছে সামাজিক কাজ। সামাজিক কাজ আমরা বিভিন্ন ভাবে ব্যাখ্যা করি। সাংগঠনিক একটা স্লোগানই আছে, জামাত কর্মী সমাজ কর্মী। যে জামাতের কর্মী হবে সেই সমাজের কর্মী হবে, আলাদা করে সমাজ কর্মী বা নেতা বানানোর দরকার নাই। কিন্তু আজকে আমাদের নেতারই অভাব। নূর মোহাম্মদ ভাই এখানে আছেন, ওনার বক্তৃতার মোটা দাগে একটা পয়েন্ট সবসময় থাকে যে ভাই নিজেকে নেতা বানান, কিন্তু আসলে আমরা সেই জায়গাতে যেতে পারছি না। আমরা